أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم حب الوطن أو كما قال عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कभी सुख है कभी दुख है यही कानम दुनिया अभी क्या था अभी क्या हो यही दुनिया बदलती है बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। उपस्थित सम्मानित मुसल्लियाने कराम, रब्बे कारिमीर दरबारे हजारों कोटी शुक्र गुजार आदाय करी जे महान रब्बुल आलमीन আমাদেরকে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। এজন্য মন থেকে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। এখনো অনেকে বাসা বাড়িতে বসা আছে, অনেকে তাদের নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে, অনেকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় না। এই কথাটাও তাদের ভিতরে চিন্তা আসে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন বান্দাকে 5 ওয়াক্ত ডাকে, 5 বার আল্লাহ তাআলা ডাকে, কিন্তু বান্দা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেয় না 1 ওয়াক্ত। এমন মানুষ আছে না নাই? অভাব নাই। তাহলে যে বান্দা দুনিয়াতে আল্লাহর ডাকে সাড়া দেয় না, হাসরের ময়দানে আল্লাহ কি তাদের ডাকে সাড়া দিবে? দুনিয়াতে যেমন আল্লাহর ডাককে বৃদ্ধাঙ্গুলি দেখায়া নিজেদের কাজে ব্যস্ত হয়ে আছে, মরার পরে আল্লাহ তাদেরকে এমন বৃদ্ধাঙ্গুলি দেখায়া বলবে, বান্দা দুনিয়াতে আমি তোমারে 5 বার ডাকছিলাম, তুমি আমার ডাকে সাড়া দেও না, আজ তুমি যতই ডাকো সারা আমিও দিব না। কথা বলেন ঠিক না বেঠিক? জাহান্নামের মধ্যে
জাহান্নামীরা ডাকবে, দুনিয়াতে কোন বান্দা বান্দি যদি আল্লাহকে একবার ডাক দেয়, ধরে বলেন কয়বার? একবার ডাক দেয়, আল্লাহ তাআলা তার ডাকে 70 বার জবাব দেয়া দেয়। সুবহানাল্লাহ। আর জাহান্নামের মধ্যে বান্দা ডাকতে থাকবে, ডাকতে থাকবে, ডাকতে থাকবে। একটা দুইটা ডাক নয়, একদিন দুই দিন নয়, 1000 বছর ডাক দেওয়ার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, এ পাপিষ্ঠ কি হয়েছে বল। 1000 বার ডাকার পরে জাহান্নামের মধ্যে 1000 বছর ডাকার পরে আল্লাহ একটা জবাব দিবে, এ পাপিষ্ঠ কি হয়েছে বল। তখন বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের আগুনে আমার শরীরটা জ্বলে গেছি, পিপাসায় কাতর হয়ে গেছি, ও মালিক একটু পানির ব্যবস্থা করো। 1 ফোঁটা পানি হলেও জাহান্নামের মধ্যে দাও। ও মালিক জাহান্নামের যন্ত্রণা তো আছেই, তার চেয়ে বেশি যন্ত্রণা পানির তৃষ্ণা, 1 ফোঁটা পানি হলেও দাও। আল্লাহ তাআলা তখন তাকে দিবি একটা ফল দিবে খাওয়ার জন্য। ওই ফলের নাম হলো জাক্কুম ফল, যেই ফলের চতুর্দিকে কাটা, কাটা আর কাটা। ওই ফলটা যখন বান্দার খাইতে দিবে, বান্দা যখন খাইবে, গুনাহগার বান্দা যখন খাইবে জাহান্নামের ভিতরে, তখন ওই জাক্কুম ফলটা গিয়া উলখমের মধ্যে আটকায় যাবে, গলার মধ্যে আটকায় যাবে, ভিতরে যাবে না। এবার আগে যেই রকম জাহান্নামের মধ্যে তার আযাব হইতো, এখন তার আযাবের মাত্রাটা আরো বেড়ে গেল। এতদিন তো গলার মধ্যে কাটা ছিল না, আজকে তার গলার মধ্যে কাটা লাগিয়া গেছে। এখন আবার আল্লাহরে ডাক শুরু করব, আল্লাহ 1000 বছর ডাক দেওয়ার পরে আবার আল্লাহ তাআলা একটা জবাব দিব, এ পাপিষ্ঠ বল কি হয়েছে। তখন বলবে, আল্লাহ এমন একটা ফল খাওয়াইলা, যেই ফলটা গলার মধ্যে আটকায় গেছে, এটা তো ভিতরে যায় না, বাহিরও আসে না, এমন জায়গার মধ্যে আটকাইছে। দেখেন না, দুনিয়াতে ছোট মাছ দিয়ে ভাত খাইতে গেলে গলার মধ্যে কাটা বিঁধেনি, গলায় কাটা লাগেনি না লাগে না? লাগলে কেমন লাগে? আঙ্গুল দেয় ভিতরে যায় না, ডুব গেলে ভিতরে যায় না, আঙ্গুল দিয়া বেরো করতে পারে না। আবার গলার মধ্যে ডুব গেলে কাটাটাও লাগে, অসুবিধা লাগেনি না লাগে না? অনেক অসুবিধা লাগে। যতক্ষণ তার গলার কাটা না ছুটে ততক্ষণ তার মনে কোনো শান্তি থাকে না, শান্তি পায় না। কতক্ষণে তার গলার কাটা ছুটাইবি, কত ডাক্তারের কাছে যায়, কত জনের কাছে যায়, আর বলে আমার গলায় কাটা লাগছে, ছুটানোর ব্যবস্থা করো, তাড়াতাড়ি গলার কাটা ছুটাইয়া দাও। সাধারণ ছোট থেকে ছোট একটা গলার অনেক কাটা যদি লেগিয়া যায়, এজন্য বান্দা ছটফট ছটফট করতে থাকে। আর জাহান্নামের মধ্যে যখন জাক্কুম ফলটা দিয়া দিবে, এত তিতার তিতা, চতুর্দিকে কাটা, গলার মধ্যে লাগিয়া যাবে, না বের হবে, না খাইতে পারবে। 1000 বছর ডাক দেওয়ার পরে একটা জবাব দিবে, বান্দা কি হয়েছে রে ভাল? বলবে, আল্লাহ কি দিলা এটা খাওয়ার জন্য? খাইলাম তো বিপদে পড়লাম। আল্লাহ গলার কাটাটা ছুটাইয়া দেও না একটু।
দেও না একটু পানি দাও, তোমার কি মায়া লাগে না? কারণ দুনিয়াতে আল্লাহ মায়ার সুরে বান্দাগুলিরে ডাকে, আয় 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 ভান্ডারে তোর যেবার দিকে আমি তাকি একটা বার আমি আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর ৭০ বার জবাব দিব। প্রথম আসমানে এসে বান্দা তোর হাজত পূরণ করার জন্য ডাকি। দুনিয়াতে তুই আমারে বলে রইছিলে, আজকে জাহান্নামের মধ্যেও আমি তোরে বলিয়া রইব। ১০০০ বছর ডাক দেওয়ার পরে একটা জাক্কুম পাইছি, আরো ১০০০ বছর ডাক দেওয়ার পরে আল্লাহ একটা জবাব দিবি। জবাবে বান্দা যখন পানি চাইবে তখন কি পানি দেবে জানেননি? ওই যে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পুরে ছাই হয়ে রক্ত পুঁজগুলি পুরে পুরে বের হয়ে একটা নালা দিয়া একটা খাল দিয়া দেবে যাইবে জাহান্নামের ভিতরে। ওই জাহান্নামীদের পচা রক্ত পচা পুঁজ ওখান থেকে গ্লাস ভর্তি করে এনে দিবে, নে খা। জাহান্নামীদেরকে আপ্যায়ন করা হবে, রক্ত আর পুঁজ পচা গুলি দিয়া বলবে নে খা। এবার জাহান্নামীরা পানি তো পাইব না, ওইগুলি যখন খাইব, খাওয়ার সাথে সাথে ওই যে আগে ১০০০ বছর আগে জাক্কুম ফলটা খাইছিল, ১০০০ বছর পরে পানির বদলে দিয়া দিল পচা রক্ত আর পচ। এটা যখন সে খাইবে, খাওয়ার পরে ওই যে জাক্কুম ফল তো গলার মধ্যে আটকায় আছে, এটার সাইডে দা যে যাইব গরম রক্ত এগুলি যে ভিতরে যাইব, ওই জাক্কুম কাটাটা কিন্তু সরবে না, এটা গলায় থাকবে। এটার সাইডে দা যে যতটুকু যাইবে ওই রক্ত পোষগুলি পেটের মধ্যে যাইয়া পেটের নারী বুড়ি সবগুলি গুলিয়া যাইবে। এত গরম জাহান্নামের রক্ত পুঁজগুলি এত গরম। এই গরমের কারণে ওই পাপিষ্ট বান্দার গুনাহগার বান্দার পেটের নারী বুড়িগুলি সবগুলি গলিয়া যাইবে, গলিয়া পেটের মধ্যে থাকবে না, পায়খানার রাস্তা দিয়া এগুলি বের হইতে থাকবে। তাহলে কেমন আযাব সামনে আছে, আজকে আজান শুনিয়া ধরে থাক। নামাজের কোনো দাঁড় না, হাসরের ময়দানে আল্লাহ এমন দ্বারা দাঁড়াবে না, জাহান্নামের মধ্যে আল্লাহ এমন দ্বারা দাঁড়াবে না। কারণ জাহান্নামে আল্লাহ তাআলা ১৯টা ফেরেশতা বানায়া রাখছেন। ওই ১৯টা ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাইছেন, জাহান্নামের আগুন দিয়াই বানাইছেন। এই জন্য এরা জাহান্নামের ভিতরে বিচরণ করবে, এদের শরীরে কোনো আগুন লাগবে না। এরা পরিচালনা করবে পুরা জাহান্নামের ভিতরে। যাকে যেই শাস্তি দেওয়ার দরকার হবে তাকে ওই শাস্তিটাই জাহান্নামের মধ্যে দিবে। তাহলে এটা স্বপ্ন নয়, এটা সামনে হবে, সামনে আসতেছে, এটা পিছনে নয়। ঘুমায়া থাকলে চলবে না। আল্লাহ তাআলা যে জীবন দিছেন, যে হায়াত দিছেন, চলার জন্য উপকরণগুলি দিছেন, খাইলাম দাইলাম ঘুমাইলাম এটাই জীবন শেষ? না 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 না, এটাই শেষ নয়। একটা ছেলে যদি শিক্ষিত হতে চায় তাকে 15 থেকে 20 বছর পড়ালেখা করা লাগে। 15 থেকে 20 বছর মেহনত করার পরে সে একটা কিছু হয়, তার আগে তার কোনো কিছুই তাকে না পদ হয় না। যখন সে একটা ডিগ্রি অর্জন করে তখন সে সমাজে আইসা কিছু করতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াটা ঠিক তদ্রুপ এমন আল্লাহ তাআলা পাঠাইছেন, যারে বাংলা দুনিয়াতে যা, দুনিয়াতে যাইয়া কিছু কামাই করে নিয়ে আসো, আসার পরে হাসরের ময়দানে আসবা, আমি পরীক্ষা করব, আমি দেখব
কে কি নিয়ে আসলা? যারা নেকটা নিয়ে আসলা, ভালো কাজ নিয়ে আসলা, তাদেরকে আমি জান্নাতে দিয়া দিব, চিরস্থায়ী জান্নাত। আর যারা গুনাহগার হইয়া আসবা, গুনাহগুলি মাথায় লইয়া আসবা, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়ে আসবা, তাদেরকে আমি আল্লাহ কিন্তু জাহান্নামে দিয়া দিব। এটা আল্লাহ তাআলা জানায়া দিছেন, কিতাব দ্বারা জানায়া দিছেন। 104 খানা আসমানি কিতাব দিয়া জানায়া দিছেন জাহান্নাম আছে, জাহান্নাম সত্য। 2 লক্ষ মাথান্তরে 3 লক্ষ নবী রাসূলগণ দ্বারা জানায়া দিছেন জাহান্নাম সত্য। এটা থেকে কেউ বাঁচতে পারবে না, এটা থেকে বাঁচার মতো উপায় নাই। গুনাহ করবে তো সে ধরা পড়ে যাবে। দুনিয়াতে মিথ্যা কথা বলে বাঁচা যায়, দুনিয়াতে বাটপারি আর সিটারি করে বাঁচা যায়, কিন্তু আল্লাহর কাছে কোনো বাটপারি সিটারি করা যাবে না, ঠিক কিনা? করা যাবে? দুনিয়াতে মিথ্যা কথা কইয়া মালিকরে বুঝালা, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে বোঝানো সম্ভব না। কারণ কেন বুঝাইতে পারবে না জানেননি? তখন এই জবানটা আল্লাহ তাআলা লাগায়া দিবে, বন্ধ করে দিবে। মানুষ মুখ দিয়ে আর কথা বলতে পারবে না, কারণ মুখ দিয়ে কথা বললে আল্লাহর সামনেও সে মিথ্যা কথাই বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু বান্দা বলবি, আল্লাহ আমি তো এই গুনাহ করি নাই, তোমার ফেরেশতারা এই গুনাহগুলি আমার নামে অতিরিক্ত লেখছে, এরকম বলে ফেলবে। এজন্য আল্লাহ জবানদারে তালা লাগায়া দিব। আর দুনিয়াতে একটা আয়াত দিয়া দিছে, কোরআনে আছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন জবানটারে বন্ধ করে দেবে, হাতের জবান খুলে দেবে, পায়ের জবান খুলে দেবে, ঠোঁটের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে। কান বলে ফেলবে আমার দ্বারা এটা শুনছি, ঠোঁট বলে দেবে আমার দ্বারা এটা করছি, হাত বলে দেবে আমার দ্বারা এটা করেছি, পা বলে দিবে আমার দ্বারা এটা করেছি। এখন আপনি অঙ্গ প্রত্যঙ্গ রাখিয়া যদি কোনো কাজ গুনাহ করতে পারেন, করেন। কি বলেন? সম্ভব? অঙ্গ প্রত্যঙ্গ রাখিয়া সম্ভব না, জবান ছাড়াও সম্ভব না। আপনি যেভাবে গুনাহ করেন না কেন, যত গোপনে গুনাহ করেন না কেন, আপনার বিরুদ্ধে 4টা সাক্ষ্য আল্লাহ তাআলা দাঁড় করায়া দেয়। এই সাক্ষ্যগুলিকে মিসমার করার মতো, ধ্বংস করে দেওয়ার মতো। বলে দুনিয়াতে টাকা দিয়া সাক্ষীর মুখ থেকে মিথ্যা কথা বের করা যায়, কিন্তু হাসরের ময়দানে তা চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তা চলবে না, হাসরের ময়দানে পাওয়া যাবে না। এজন্য মুসলমান, দুনিয়াতে থাকবো আর কতদিন, বাঁচবো আর কতদিন। নামাজ পড়ব প্রতিদিন, নামাজ ছাড়া বাঁচা যাবে না। জাহান্নামকে রেডি করে রাখছেন, কারণ জাহান্নাম এত খিদা জাহান্নামে। বলবে আল্লাহ তোমার গুনাহগার বান্দাগুলি দাও, আমি খাই। 70,000 জিঞ্জিল দিয়া জাহান্নামটারে বেঁধে রাখছি। জাহান্নামটাও একটা প্রাণী। 70,000 জিঞ্জিল দিয়া বেঁধে রাখছেন, ফেরেশতারা টেনেও ধরে রাখতে পারে না। এত শক্তিশালী হয়ে যাবে জাহান্নাম। তাহলে কিভাবে জাহান্নাম থেকে বাঁচবেন? দেখেন না আজকালের ছেলেরা মেয়েরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিদের কৃষ্টি কালচারে তারা ভরপুর। ওই যে সামনে আসতেছে আগামী মঙ্গলবার দিন গিয়া রাতে 31 নাইট ডে আইতাছেনি। মুসলমানের সন্তানগুলি হ্যাপি নিউ ইয়ার বলে আকাশের মধ্যে বাজি ফুটায়। ঘটনা তো এমন হয়, ফুটাইতে ফুটাইতে কিছু কিছু জায়গায় আগুনও লাগিয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? 12টা 1 মিনিট বাজার পরে দেখবেন কি যেন হইতেছে, শুধু আওয়াজ আর আওয়াজ, আর পুরা ঢাকা শহর লালে লাল হয়ে যায় আকাশ। কথা বলেন ঠিক না বেঠিক?
আর যুবক যুবতীরা বখাটে যুবক যুবতীরা নষ্ট নষ্টিরা এরা ওই জায়গাগুলি ফার্স্ট নাইট দিয়ে ওখানে তারা মদ খাইয়া যে যেভাবে ফেরে অবাধে জেনার কাজে লিপ্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? অবাধে লিপ্ত হয়ে যায়। আবার দেখবেন এখনই জানানো শুরু করছে হ্যাপি নিউ ইয়ার 2025। এটা কোত্থেকে আসছে জানেননি? খ্রিস্টীয় সালে 46 সালের পূর্বে এক ব্যক্তির নাম ছিল জুয়েলাস সিজার। কি নাম ছিল? জুয়েলাস সিজার। সিজার এই নামটা ছিল একটা দেবতার নাম। কিসের নাম? দেবতার নাম। ওই জুয়েলাস ও দেবতার পূজা করত, সিজারের পূজা করত। তো ও একটা পত্রিকা বানাইল, সেই পত্রিকার নাম দিল গ্রেডেডিয়ান। গ্রেডেডিয়ান। তো ওই পত্রিকা যেই বছর বানাইল ওই বছর সে নতুন বছর হিসাবে একটা উদযাপন করলো। আর ওই জুয়েলাস ব্যক্তিটা সে ছিল নক্ষত্র পূজারী। নক্ষত্র পূজারী। কিসের পূজা করত? তারকার পূজা করত। কিসের পূজা করত? তারকার পূজা করত। ও ওই দিন থেকেই সে এই ইংরেজি নববর্ষটা সে চালু করে দিয়েছে। ও মুসলমানের সন্তানের জন্য চালু করে নাই, ও চালু করছে ওর মানুষের জন্য। কিন্তু এখন দেখা যায় ওরা কমই করে তার চেয়ে বেশি উদযাপন করে শুভ নববর্ষ বলে মুসলমানের বাচ্চারাই বেশি। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের বাচ্চারাই ছেলে মেয়েরা এগুলি বলে। যদি বলেন লাইলাতুল কদর কবে বলতে পারে না, রমজান কবে বলতে পারে না, শবে বরাত কবে বলতে পারে না, কিন্তু ওরা পয়লা বৈশাখ মনে রাখে, ওরা হ্যাপি নিউ ইয়ার কবে এটা মনে রাখে। ওগুলি মনে রাখে না, কারণ শয়তান ওদের পিছনে কাজ করে। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমানের সন্তানেরা যদি মনে প্রাণে বিশ্বাস করে আর এটা করতে হবে বাধ্যতামূলক মনে করে, তার ঈমান থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি হাদিসে কি বলেছেন? মান তাশাব্বাহা ফাহুয়া কওমিন। মান তাশাব্বাহা, যেই ব্যক্তি তার সাদৃশ্য ধারণ করে, ফাহুয়া কওমিন, যেই কওমের সাদৃশ্য ধারণ করে, কিয়ামতের দিন ওই জাতির সাথে ওই লোকের সাথেই তার হাসর নাসর হবে। নাউজুবিল্লাহ। তাহলে যারা পশ্চিমা কৃষ্টি কালচারে যারা বিশ্বাসী, এদের সাথে তাল মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যারা এই দিনগুলি উদযাপন করে, মান তাশাব্বাহা ফাহুয়া কওমিন। বলেন মান মান তাশাব্বাহা ফাহুয়া কওমিন। আবার বলেন মান তাশাব্বাহা ফাহুয়া কওমিন। যারা এগুলি করে এদেরকে হাদিসটা জানায়া দিবেন যে এদের সাদৃশ্য অবলম্বন করেছ। যুবক, যুবতী, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান, তুমি মুসলমানের সন্তান হয়ে তোমার রক্তে মুসলমানের সন্তানের রক্ত, তুমি মুসলমান হয়ে কিভাবে তুমি এদের এই দিনগুলি পালন করো, এদেরকে সহযোগিতা করো, ইসলামের বিরোধিতা করো। নতুন বছর আসলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। আল্লাহ, আমার জীবন থেকে একটা বছর তো চলে গেল, এতটি বছর চলে গেল, সামনের দিনগুলি আসতেছে,
এজন্য আল্লাহর কাছে কান্নাকাটি করা যে এই বছর আমি কি আমল করতে পারলাম, কি পরিমাণ আমার গুনাহ হয়ে গেল, কি পরিমাণ আমি নেক করতে পারলাম। আল্লাহ সামনের বছরে যেন আমি বেশি বেশি করে নেক আমল করতে পারি, সামনের বছর যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। ওটা না করবা যুবক, না, সে বছরের প্রথম শুরুই করে গুনার কাজ দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তার শুরুটাই করে গুনার কাজ। আল্লাহ তাআলা ফজরের নামাজের সময় একদল ফেরেশতা পাঠায়, এরা আয়েশা দেখে বান্দা নামাজ পড়তেছে। এই ফেরেশতাগুলি আসর পর্যন্ত থাকে। আসরের সময় আরেক দল ফেরেশতা পাঠায়, তো বান্দা নামাজ পড়তে থাকে। তো ফজরে যে ফেরেশতা ছিল তারা চলে যায়, আসরে যে ফেরেশতা আছে তারা ফজর পর্যন্ত থাকবে। তো যখন ফেরেশতারা আল্লাহর কাছে যায় তখন আল্লাহ জিজ্ঞাসা যে আমার বান্দাগুলি কোন অবস্থায় গিয়া পাইছিলাম আর কোন অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ আমরা যাইয়া দেখি তোমার বান্দারা নামাজ পড়তেছে। আবার যখন আসছি, আসার সময় দেখে আসি তোমার বান্দারা নামাজ পড়তেছে। তার মানে আল্লাহ এমন একটা সময় পাঠায় যেই সময় বান্দা নামাজ পড়ে, আবার এমন একটা সময় নিয়ে যায় যে সময় বান্দা আসরের নামাজ পড়ে। আল্লাহ বলেন আমার বান্দার কি সারাদিন নামাজই পড়ে? সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না? কোন জানি কি জানে না? জানার পরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে দেয়। কিন্তু বান্দা শুরুটাই করে গুনাহ দিয়া, বছরের শুরুটাই করে গুনাহ দিয়া, তো সারা বছর কি করবে? এজন্য বছরের শুরুটাই যখন আসবে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, তওবা করবেন, বিগত গুনাহগুলি আল্লাহ তুমি মাফ করে দাও, আর সামনে যেন কোনো গুনাহ না করি সেটার তৌফিক দাও, সামনে যেন নেক আমল করতে পারে সেটার তৌফিক দাও। বলেন মানুষের বয়স বাড়ে না কমে? কথা কয় না, বাড়ে না কমে? কমে। মনে করেন আপনি 60 থেকে 70 বছর বাঁচলেন, এর থেকে আপনার 39 বছর চলে গেছে, 39-এ পা দিছেন, তারপরে 40 হয়ে গেছে, তাহলে আপনার আর আছে কয়দিন? 60 বছর হইলে তাহলে আর 20 বছর আছে। তাহলে আপনার সময়টা কিন্তু কমতেছে, বাড়তেছে না। দুনিয়ার হায়াত আপনার থেকে চলে যাচ্ছে, আপনার বয়স বাড়তেছে না, কিন্তু আপনার সময় কম হয়ে যাচ্ছে। কিন্তু আপনার এটাই চিন্তা করার দরকার যে আমার সামনে তো আছে কবর, আমার সামনে আছে মিজান, আমার সামনে আছে ফুলসিরাত, আমার সামনে আছে হাসর। এগুলি আমি কেমনে পারি দেব? আমার সামনে আছে জাহান্নাম। আল্লাহ তাআলা এত কঠিন করে বানাইছেন। এখন আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে 100-র মধ্যে 1 ভাগ মায়া দুনিয়াতে ছাড়ছেন। 100-র মধ্যে কয় ভাগ? 1 ভাগ মায়া ছাড়ছেন। 1 ভাগ মায়া এই বান্দা এত গুনাহ করে আল্লাহ সরাসরি ধরে না। আর 1 ভাগ রাগ ছাড়ছেন, কিন্তু হাসরের ময়দানে আল্লাহ 99 ভাগ আর 1 ভাগ 100 ভাগ রাগ নিয়েই বসবেন, আবার 100 ভাগ মায়া নিয়েই বসবেন। তাহলে আবার চিন্তা করেন, 1 ভাগ মায়ায় দুনিয়ায় যদি এমন হয়, 100 ভাগ মায়ায় আখিরাতে কেমন হবে? 1 ভাগ রাগেই আল্লাহ যদি দুনিয়াতে এমন হয়, 100 ভাগ রাগ যখন থাকবে তখন আল্লাহ তাআলা কেমন হবেন, কেমন রাগ হবে? এই বিষয়টা একবার চিন্তা করে দেখছেন? দুনিয়াতে ভুল করলে, কারো কাছে ভুল করলে ক্ষমা চান, ক্ষমা চাইলে সে মাফ করে দেয়। কিন্তু দুনিয়াতে আল্লাহর কাছে যে ভুলগুলি করে মারা যায়, মারা যাওয়ার পরে তো মাফ চাওয়ার কোনো অপশন নাই, আছে? এই জন্য মারা যাওয়ার আগেই আল্লাহর কাছে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, তাইলে না আল্লাহ মাফ দিবে। কারণ মরার পরে ধরা খাইলে এটার কোনো জামিন নাই। এই জন্য মরার আগেই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। গুনাহ এটা তো হয়েই যায়, জানিয়া না জানিয়া, দীক্ষা অদেখা, ইচ্ছা অনিচ্ছা, গুনাহ হয়েই যায়।
এজন্য যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা চাওয়া এটা মহৎ গুণ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ওই বান্দাকে মহাব্বত করেন, আর যার ক্ষমা চাওয়াটা আল্লাহ তাআলা মাফ করে দেন তাকে নিষ্পাপ বেগুনাহগার মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দেন। সুবহানাল্লাহ বলেন। নিষ্পাপ বানায়া দেয়, কিন্তু চাওয়ার মতো তো চাইতে হবে। বলেন গুনার কাজ করা যাবে? যাবে না, কারণ কবর আমাদের প্রথম ঘাঁটি। এ কথাগুলি চিন্তা করবেন। যখনই আপনার মনে কোনো গুনাহের ইচ্ছা জাগে তখনই বলবেন জাহান্নাম আছে। আমাদের সামনে কবর আছে, ফুল সিরাতের ফুল পাড়ি দিতে হবে, নিচে জাহান্নাম থাকবে। আমাদের সামনে হাসর আছে, আমরা যা করতেছি সব রেকর্ড হয়ে যাচ্ছে। এজন্য যে যতই গোপনে করুক এটা আল্লাহ তাআলা রেকর্ড করে রাখতেছে। এই বিষয়গুলি যার মাথায় আসবে সে কোনো গুনাহ করতে পারে না। যদি তার প্রকৃতপক্ষে তার ভয়, আল্লাহ তাআলার ভয় যদি তার ভিতরে আসবে, সে গুনাহ করতে পারে না। এজন্য পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় ভিতরে ঢোকার তৌফিক দান করুন। আর ইহুদি বুদ্ধ খ্রিস্টানদের কৃষ্টি কালচার থেকে আমাদেরকে বিরত রাখুন। এজন্য হ্যাপি নিউ ইয়ার জানানো যাবে যুবক? জানানো যাবে না? ওই দিনে আমাদের করণীয় কি বলে দিলাম? আল্লাহ তাআলা সবাইকে সহি সহি আমলগুলি করার তৌফিক দান করুন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, যারা ক্বাবলা জমা সুন্নাত পড়েন।